This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। সন্তানকে নিয়ে মা বাবার চিন্তার শেষ থাকে না, আর সেই সন্তান যখন কাজের সন্ধানে বেরিয়ে হারিয়ে যায় কেমন লাগে ভেবে দেখেছেন? একবার ভাবুন চা বাগানের সেই মানুষগুলোর কথা, যাদের ঘরের লক্ষ্মীরা নারী পাচার চক্রের খপ্পরে পড়ে হারিয়ে গিয়েছে। কিন্তু দারিদ্র্যে অবসন্ন চা বাগানের তরুণীদের দূরের রাজ্যে কাজের মরীচিকা দেখাচ্ছে তারা কারা? কারা সেই মিডলম্যান? চা বাগানের সবুজে কোথায় লুকিয়ে আছে তারা? জলপাইগুড়ি মেটেলি ব্লকের জুরন্তি চা বাগান। এই বাগানে প্রায় হানা দেয় চিতাবাঘ। ঝুঁকি নিয়ে তাদের খাঁচাবন্দি করে বন দপ্তর, কিন্তু সহজে ধরা যায় না নারী পাচার চক্রের সেই মিডলম্যানদের, যারা ওত পেতে বসে থাকে কোনো গরিব চা শ্রমিক মা বাবার শিক্ষিত মেয়ের দিকে তাকিয়ে। এরকম মেয়েরা আছে যারা কাজের উদ্দেশ্যে যাচ্ছে, কিন্তু অনেক সময় ভুলভাল হাতে পড়ে যাচ্ছে বা ভুল জায়গায় পড়ে যাচ্ছে। কাজের খোঁজে এই চা বাগান থেকে অনেক তরুণী বাইরে গিয়ে আর ফিরে আসেনি। সংসারের হাল ধরতে গিয়ে তারা নারী পাচার চক্রের খপ্পরে পড়েছেন বলে জুরন্তির আনাজ কানাচে গুঞ্জন। ঠিক এই সময় তদন্তকারীরা হেফাজতে পেয়েছেন পেত্রুস বেক নামে এক ব্যক্তিকে। পেত্রুস মেটেলির জুরন্তি চা বাগানেরই বাসিন্দা, নারী পাচার চক্রের মিডলম্যান বলে অভিযুক্ত। সম্প্রতি শিলিগুড়ির প্রধাননগরে ঝাড়খণ্ডের রাঁচিগামী বাস থেকে 34 জন তরুণীকে উদ্ধার করে পুলিশ। সেই ঘটনায় যে 3 জনকে পুলিশ গ্রেপ্তার করেছিল তাদেরই একজন পেত্রুস। চা বাগানের অভাবী পরিবারের মেয়েদের কাজের টোপ দিয়ে ভিন রাজ্যে পাচারের সঙ্গে এই ব্যক্তি যুক্ত বলেই পুলিশের সন্দেহ। সূত্রে খবর, জুরন্তি চা বাগানের বেশ কিছু বাসিন্দা এখন বাইরের রাজ্যে। তাদের সঙ্গে পেত্রুস বেকের যোগসূত্র খুঁজছে পুলিশ। চা শ্রমিক মহলার দুর্দশার ছবি লাগাতার তুলে ধরছে একমাত্র TV9 বাংলা। ডুয়ার্সের অনেক চা বাগানের শ্রমিকরা নিয়মিত মজুরি পান না বলে অভিযোগ। দারিদ্র্য গ্রাস করেছে শ্রমিক পরিবারগুলিকে। জলপাইগুড়ি জুরন্তি চা বাগানও ব্যতিক্রম নয়। সংসারের হাল ধরতে ভিন রাজ্যে কাজের খোঁজে ছুটে যাচ্ছেন চা শ্রমিকের সন্তানরা। অজান্তেই হয়ে যাচ্ছেন নারী পাচার চক্রের টার্গেট। এখানে বয়স কোনো বাধা নয়, শিশুদেরও রেয়াত করছে না অপরাধীরা। এদের রুখতেই জীবন পণ করেছে বছর 15 ঋষিকা সবর, খুশবু মুন্ডা, শশীকান্ত গোয়ালারা। ঋষিকা খুশবুরা চাইল্ড প্রোটেকশন কমিটির সদস্য। তাদের উৎসাহ বাড়াতে বুধবার অভিনব আয়োজন করে শিশু অধিকার সুরক্ষা কমিশন। নায়ক সিনেমার মতো বাস্তবে একদিনের জন্য কমিশনের চেয়ারপারসন হয়েছিল ঋষিকা। দায়িত্ব নিয়েই উত্তরবঙ্গের 15টি চা বাগানের শিশুদের সঙ্গে কথা বলে 10 দফা দাবি পেশ করেছে সে। মূল বিষয় নারী পাচার। हम लोग को खबर मिलता है तो हम लोग जैसे मंथली मीटिंग बैठते हैं ना NGO में, तो उनमें इंफॉर्मेशन देते हैं हम लोग कि हम लोग को ऐसे ऐसे इन्फॉर्मेशन मिला है। तो हम लोग जाके उनके फैमिली से बात करते हैं और फैमिली वाले समझते हैं। कुछ लोगों को हमने वैसे ही फैमिली से बात करके रोक लिया है, या फिर कुछ लोग जो चले जा चुके थे उनको वापस भी लाया है। ছোটরা পথ দেখাচ্ছে, বড়রা কি করবে? যেহেতু ওরা চাইল্ড প্রোটেকশন কমিটির মেম্বার, সেই জন্য ওরা অনেকটাই দায়িত্ব নিয়েছে এবং সেই দায়িত্বটা পূরণ করার জন্য কাজ করছে। ওদের WBCPCR-এ আসা, আমাদের সকলের সাথে কথা বলা এবং পুরো জিনিসটাকে আরও ভালো করে বোঝাটা, আমরা নিশ্চিত যে ওদের আরও অনেক মনোবল বাড়াবে এবং ওরা কাজগুলো যেরকম ভালো করে করার চেষ্টা করছে সেটা আরও ভালো করে করতে পারবে। ব্রিটিশ আমল থেকে এই অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ চা শিল্প, অথচ চা বাগানগুলোর এখন কি হাল? মজুরির সমস্যা, অন্যান্য ভাতা নিয়ে টানাপোড়েন, সরকারি প্রকল্পে সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে সমস্যা, এলাকার পথ ঘাট, স্কুল, অঙ্গনওয়াড়ি থেকে স্বাস্থ্যকেন্দ্র, যেদিকেই তাকান সমস্যা, শুধু সমস্যা। সমাধানের খোঁজে দরিদ্র পরিবারের মেয়েদের ভিন রাজ্যে পলায়ন। এই অবস্থায় সরকারের কি ভূমিকা হওয়া উচিত? প্রশ্ন তো উঠবেই। রনি চৌধুরী ও সৌরভ দত্তের রিপোর্ট, TV9 বাংলা। কবি সুভাষ মিত্র স্টেশনে পিলার বিপর্যয়, মেট্রো থেকে যাবতীয় তথ্য চাইল রেলপোর্ট। কিভাবে, কতদিন ধরে এই ফাটল, কি ব্যবস্থা নেওয়া হয়েছে, কোন কোন ক্ষেত্রে ত্রুটি থেকে গিয়েছিল, এরকমই একাধিক প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয়েছে বলে সূত্রে খবর। আর ইতিমধ্যে যাবতীয় তথ্য রেলবোর্ডকে দেওয়া হয়েছে বলে কলকাতা মেট্রো রেল সূত্রে খবর।